মুভির শুরুতে বলা হয় কিছু সঙ্গীত এতটাই শক্তিশালী যে এটি আত্মাকেও আকর্ষণ করে, একই সাথে এটি নিজের দিকে মন্দ আত্মাকেও টেনে আনে। অবশেষে মুভির শুরুর দৃশ্যে আমরা দেখি একটি আহত ছেলেকে, যার নাম স্যামি। সে একটি গিটার হাতে নিয়ে গির্জার ভিতরে আসে। সে মারাত্মক আহত এবং গির্জার লোকেরা তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে। পাদ্রী তার জন্য প্রার্থনা করে এবং স্যামিকে সঙ্গীত ছেড়ে দিতে বলে। তিনি বলেন, এখন যেসব মন্দ শক্তি তোমার পেছনে রয়েছে তারা তোমাকে ছেড়ে দেবে। আসলে স্যামির সঙ্গে কি ঘটেছিল তা জানতে গল্প একদিন আগের ঘটনা দেখায়। স্যামিকে সঙ্গীত শিল্পীদের সঙ্গে দেখানো হয়। সে একটি গিটার ধরে রয়েছে, তার ব্যান্ড ব্লুথ সঙ্গীত বাজায়। এই সঙ্গীত সব আবেগপ্রবণ কথাবার্তা থাকে। তাদের অনুভূতিগুলো ভালোভাবে বোঝাতে সঙ্গীত এমনভাবে তৈরি করা হয় যে শুধু মানুষ নয়, আত্মারাও এতে হাজির হয়ে যায়। স্যামির বাবা তার এই আবেগ একদম পছন্দ করেন না এবং জানা যায় স্যামির বাবা কেউ নন, বরং প্রথম দৃশ্যে দেখানো সেই গির্জার পাদ্রী। পরের দৃশ্যে আমরা দেখি দুই ভাই, স্লোক এবং স্ট্যাপকে। তাদের কাছে অনেক টাকা ছিল যা তারা এক প্রভাবশালী গ্যাংস্টারের কাছ থেকে লুট করেছিল। এত টাকা এবং ক্ষমতা থাকার পরও মানুষ তাদের সম্মান করছিল না, কারণ তারা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের। যাই হোক, তারা শহরে এসে এক সাদা মানুষের কাছ থেকে দাম দিয়ে কিছু জমি কিনে নেয়, যেখানে তারা তাদের সম্প্রদায়ের জন্য একটি নাইট ক্লাব তৈরি করতে চায়। সেখানে গান বাজনারও প্রয়োজন ছিল। তারা যখন স্টেশনে যায় তখন স্যামির কণ্ঠস্বর ও তার ব্যান্ডের সঙ্গীত তাদের আকৃষ্ট করে এবং তারা স্যামির ব্যান্ডকে তাদের ক্লাবে পারফর্ম করতে বলে। এখান থেকে যাওয়ার পথে তারা দুজনের চীনা ব্যক্তিকেও নিয়োগ দেয়, যাদের একটি রেস্তোরাঁ ছিল। স্লুক এবং স্ট্যাক চায় তারা ক্লাবের সব খাবার ও পানীয়র ব্যবস্থা দেখাশোনা করুক। এরপর স্লুক এবং তার স্ত্রী দেখাশোনা করতে যায়। স্লিকের স্ত্রী ভূত জাদু করত, এই কারণে স্লুক তার স্ত্রীর থেকে দূরে থাকতে শুরু করে। এতদিন পর দেখা হলেও তারা আবার সেই একই বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। তার স্ত্রী বলে, তোমরা যারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেঁচে ফিরেছ সেটা আবার ভূত জাদুর কারণেই। এই কথা শুনে স্লুক বলে, যদি তোমার জাদু এতটাই শক্তিশালী হতো তাহলে আমাদের মেয়ে কেন বাঁচেনি? এই কথা শুনে স্লুকের স্ত্রী চুপ হয়ে যায়, কিন্তু সে দেখে স্লুক এখনো তার দেওয়া প্যান্টেনটি পরে আছে, তাই সে এখনো স্লুককে ভালোবাসে। এই দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি এক আহত অদ্ভুত মানুষকে। এখন দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখি এক আহত অদ্ভুত মানুষকে। তার অবস্থা এমন মনে হচ্ছিল যে কারণ নিষ্ঠুরতা থেকে বেঁচে ফিরেছে। সে একটি দম্পতির বাড়িতে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর কিছু ভ্যাম্পায়ার শিকারী সেই দম্পতির বাড়িতে আসে, কিন্তু সেই দম্পতি শিকারীদের মিথ্যা বলে যে আমাদের বাড়িতে কেউ আসেনি। শিকারীরা চলে যাওয়ার পর সেই ব্যক্তি যিনি তাদের বাড়িতে এসেছিলেন ছেলেটিকে আক্রমণ করেন এবং তার কিছু রক্ত পান করে। এরপর আমরা জানতে পারি সেই ছেলেটিও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তার স্ত্রী এটা দেখে চিৎকার করে ওঠে এবং দৃশ্য এখানেই শেষ হয়। দৃশ্য শেষ হওয়ার পর আমরা আবার স্লুক ও স্ট্রককে দেখতে পাই। তাদের নাইট ক্লাব এখন সাজানো হয়েছে এবং আসবই তার উদ্বোধনের রাত। স্লুক এই ব্যাপারে খুবই কঠোর ছিল এবং সে তার নিরাপত্তারক্ষীদেরকে বলে কোনো টিকিট ছাড়া সস্তা টিকিটে কেউ ভিতরে ঢুকতে পারবে না। এর বিপরীতে স্ট্যাক মনে করত তার সম্প্রদায়ের জন্য এই ক্লাবটি যেন এক স্বর্গ হয়। তারা তাদের ক্লান্তিকর দিনের শেষ এখানে একটু বিশ্রাম নিতে আসবে। তারা যদি সস্তায় আসে তবুও কোনো সমস্যা নেই। দেখানো হয় যে প্রথম দিনে তাদের নাইট ক্লাব পুরোপুরি সফল হয়, কারণ অনেক মানুষ এখানে এসেছিল। স্যামি এখন তার পারফরম্যান্স শুরু করে, মানুষ তাতে হারিয়ে যায় এবং এখানে দেখা যায় তার সঙ্গীতে আকৃষ্ট হয়ে আত্মারাও এখানে আসছে। এতেই শেষ নয়, এখন সেই 3 জন ভ্যাম্পায়ারও এখানে চলে এসেছে। এর মধ্যে একজন সেই ব্যক্তি যে আগের সেই দম্পতিকে ভ্যাম্পায়ারে পরিণত করেছিল। একজন ভ্যাম্পায়ার হিসেবে সে অনুমতি ছাড়া ক্লাবে প্রবেশ করতে পারতো না। যখন তারা অনুমতি চায় লোক তাদের প্রত্যাখ্যান করে, কারণ তারা সাদা মানুষ এবং সাদা মানুষদের তাদের সম্প্রদায় অপছন্দ করত। এখন স্লুক তাদের উপর প্রতিশোধ নিতে চায়, যদিও ভ্যাম্পায়ারটি বলে আমাদের কাছে অনেক টাকা আছে, আমি এখানে এসেছি এই সঙ্গীত দ্বারা আকৃষ্ট হয়ে এবং আমি এখানে অনেক টাকা উড়াবো। কিন্তু স্লুক সিদ্ধান্তে অটল ছিল, তাই ওই 3 ভ্যাম্পায়ারের বাইরে চলে যায় এবং গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায়
শ্লোক ও স্ট্যাকের বন্ধু ম্যারির সাথে ভিতরে তিনজন ঝগড়া হয়, যার মা তাদের দুজনকে বড় করে তুলেছিলেন। রাগ করে সে ক্লাব থেকে বেরিয়ে যায়। সেখানে সেই তিনজন ভ্যাম্পায়ার ছিল। মেয়েটি ভ্যাম্পায়ারে ম্যারির সাথে কথা বলার চেষ্টা করে এবং বলে, আমাদের ক্লাবে প্রবেশ করাও, আমাদের কাছে এই স্বর্ণমুদ্রাগুলো আছে যা আমরা ভিতরে দেব। কিন্তু ম্যারির কাছে আগের সেই ভ্যাম্পায়ারটির আচরণ একটু অদ্ভুত মনে হয়, কারণ ম্যারিকে দেখে তার মুখ থেকে লালা পড়তে শুরু করে এবং সময় নষ্ট না করে সে ম্যারিকে আক্রমণ করে। ম্যারির রক্ত পান করে তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করে। ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর সে ক্লাবে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে। যখন সে স্ট্যাকের কাছাকাছি আসে তখন সেও স্ট্যাককে আক্রমণ করে, তার রক্ত পান করে তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করে। এইভাবে ঘটনাটি স্ট্যাকের ভাই দেখে ফেলে। সে ম্যারিকে বাঁচাতে গুলি ছড়ে, কিন্তু ম্যারি হেসে চলে যায়, যেন গুলিগুলো তার উপর কোনো প্রভাব ফেলেনি। স্টোক ম্যারিকে তার বোন মনে করত। তার এই আচরণ দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আপাতত ক্লাব খালি করে দেয়। কিন্তু তখন লোকের স্ত্রী সেখানে আসে এবং তাকে বলে ম্যারি এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, এই কারণে এই গুলিগুলো তার উপর কোনো প্রভাব ফেলেনি। লোকের স্ত্রী এসব জানে কারণ সে ভূত জাদুতে বিশ্বাস করে। আমরা দেখি এখন নিরাপত্তারক্ষী ক্লাব থেকে বের হয় একটু বিশ্রাম নিতে। তখন সে একই ভ্যাম্পায়ার তাকে আক্রমণ করে এবং তাকে ভ্যাম্পায়ারে পরিণত করে। এরপর যখন সে লোকটিও ক্লাবে ঢুকতে চায়, তাকেও অনুমতির জন্য জিজ্ঞাসা করতে হয়। এটা দেখে লোকের স্ত্রী সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে যদি অনুমতি চাইছে তবে সে ভ্যাম্পায়ার হয়ে গেছে। এই লোকটি বলে, ঠিক আছে, আমাকে ঢুকতে দিও না, অন্তত আজকের টাকাটা দাও। এখন শ্লোক যখন তার টাকা দিতে যায় তখন সেই লোকটি তার হাত কামড় বসাতে যাচ্ছিল, কিন্তু নিজেকে বাঁচাতে শ্লোক তাকে গুলি করে। ভেতরে দেখা যায় স্ট্রাক, যাকে ম্যারি ভ্যাম্পায়ার বানিয়েছিল, সে এখন জ্ঞান ফিরে পেয়েছে। সেই জন্য অন্যের উপর আক্রমণ না করে শ্লোকের স্ত্রী তার উপর রসুনের রস ছুঁড়ে দেয়, যা তাকে অনেক কষ্ট দেয়। সবাইকে বাঁচাতে শ্লোকের স্ত্রী সবাইকে জানায় যে এই ভ্যাম্পায়ারদের এড়িয়ে চলার অনেক উপায় আছে। তাদের থেকে নিজেকে দূরে রাখার রসুনের রস ছুঁড়ে দেওয়া যেতে পারে, অথবা রসুন ব্যবহার করা যেতে পারে। এর বাইরে যদি কেউ তাদের মেরে ফেলতে চায় তাহলে কেবল রূপা বা কাঠ ব্যবহার করলেই কাজ হবে। আর হ্যাঁ, যদি কেউ অনুমতি দিয়ে তোমাদের বিল্ডিং এ ঢুকতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে না বলো, কারণ মানুষ কোনো জায়গায় ঢুকতে অনুমতি ছাড়া ঢুকতে পারে, কিন্তু ভ্যাম্পায়াররা পারে না। এখন সে 12 উপস্থিত সবাইকে রসুন খেতে বলে, যাতে নিশ্চিত হওয়া যায় এখানে উপস্থিত সবাই এখনো মানুষ। এখন ক্লাবের বাইরে দেখানো হয় লোকের সবাইকে ক্লাব থেকে বের করে দেয়, কিন্তু বাইরে যাওয়া মাত্র ভ্যাম্পায়াররা তাদের উপর আক্রমণ করে। অনেকেই ভ্যাম্পায়ার হয়ে গেছে, তারা অন্যদের আক্রমণ করতে থাকে এবং প্রায় সবাই ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবং এখন এই ভ্যাম্পায়াররা নিজেদের মতো করে পার্টি উপভোগ করতে থাকে। তারা অপেক্ষা করতে থাকে ক্লাবের ভেতরে বাকি যারা আছে তারা বের হবে, আর তখন তারা তাদের শিকার হয়ে যাবে। লোকের স্ত্রী বলে, আমরা পুরো রাত এই বিল্ডিং এর ভেতরে থাকবো এই ভ্যাম্পায়ারদের থেকে বাঁচতে। সকালে সূর্যের আলোতে এরা সব অদৃশ্য হয়ে যাবে, কারণ তারা সূর্যের আলোতে বাঁচতে পারে না। এখন প্রথম ভ্যাম্পায়ারটি এসে স্লোক এবং তার বন্ধুদের বোঝাতে শুরু করে যে তারাও যেন ভ্যাম্পায়ার হয়ে যায়, কারণ এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখানে কোনো বর্ণবৈষম্য নেই, কালো সাদা মানুষ বলতে কিছু নেই, আর মৃত্যু নেই ভ্যাম্পায়ার জীবনে। এখন ভ্যাম্পায়ারদের সম্পর্কে আরেকটি তথ্য জানা যায় যে ভ্যাম্পায়াররা অনেক জনকে ভ্যাম্পায়ার বানায়। সেই পূর্বের ভ্যাম্পায়ারদের স্মৃতি নতুন ভ্যাম্পায়াররাও পায়। সেই ভ্যাম্পায়াররা প্রথম দম্পতিকে আক্রমণ করেছিল। সেই দম্পতি প্রথমে স্ট্রোক এবং স্ট্রাককে আক্রমণ করতে যাচ্ছিল। তারা দুজনে লুট করতে যাচ্ছিল, কারণ এই শহরে কেউ সাহায্য করতে পারছিল না যে কালো লোকেরা এখনো সবচেয়ে ধনী। সে বলে, দেখো মানুষ তবু তোমাদের সাফল্য সহ্য করতে পারবে না, তাহলে তোমরা ভ্যাম্পায়ার হয়ে যাও না কেন? শেষে এই ভ্যাম্পায়াররাও বলে, যদি সবাই না হয় তাহলে আমাদের স্বামীকে দিয়ে দাও, কারণ স্বামী সঙ্গীত এবং এক শক্তি রাখে যা অতীত এবং ভবিষ্যতের আত্মাকে ডেকে আনে। এখন সেই চাইনিজ মহিলা যিনি এখানে রেস্তোরাঁ চালাতেন, তাকে ভ্যাম্পায়াররা হুমকি দেয় যে তারা তার বাড়িতে গিয়ে তার মেয়েকে আক্রমণ করবে। এটা শুনে সে আবেগের বসে চ্যালেঞ্জ করে লড়াই করতে, এবং এভাবে ভ্যাম্পায়াররা ক্লাবের মধ্যে প্রবেশের অনুমতি পায়। এখন ভ্যাম্পায়াররা সবাইকে আক্রমণ শুরু করে ক্লাবের ভেতরে ঢুকে। এই ভ্যাম্পায়ারদের আক্রমণে শ্লোকের স্ত্রী, সেই মহিলা যিনি চ্যালেঞ্জ করেছিলেন, এবং স্বামীর ব্র্যান্ডের একটি সদস্য যিনি তাকে ব্লুজ সঙ্গীত শিখিয়েছিলেন, এই 3 জন মারা যায়। সবচেয়ে আবেগপ্রবণ মৃত্যু ছিল শ্লোকের স্ত্রীর, কারণ সে নিজেই তার স্ত্রীকে হত্যা করে। শ্লোকের ভাই স্ট্যাক তার স্ত্রীকে আক্রমণ করে। সে তাকে ভ্যাম্পায়ার বানাতে যাচ্ছিল এবং ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার আগেই শ্লোকের কাঠের খুঁটির মাধ্যমে তাকে মেরে ফেলে।
এখানে দেখা যায় স্বামী ও তার সঙ্গী ভ্যাম্পায়ারদের হাত থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু প্রথম ভ্যাম্পায়ার রেমিক তাদের থামিয়ে দেয়। অন্যদিকে স্লুক ও তার ভাই স্টেকের মধ্যে লড়াই শুরু হয়। এদিকে রেমিক শেষ পর্যন্ত স্যামি ও তার সঙ্গীর উপর আক্রমণ চালায়। সে স্যামির সঙ্গীকে কামড়ে দেয়। স্যামির সঙ্গী বলে, আমাকে ছেড়ে দাও, তোমার জীবন বাঁচাও, এখান থেকে পালাও। এইসব ভ্যাম্পায়ারদের হাত থেকে পালানো সহজ ছিল না। তারা সবাই স্যামির পেছনে ছিল, তাই সে নিজের গিটার রেমিকে মাথায় মেরে ফেলে। তার গিটার প্রচুর রূপা ছিল, যার ফলে রেমিক প্রচন্ড যন্ত্রণা পায় এবং রেমিকের সাথে সংযোগ থাকার কারণে অন্যান্য ভ্যাম্পায়াররা কষ্ট পায় এবং স্বামী পালানোর সুযোগ পায়। এখন দেখা যায় রেমিক স্যামের উপর আবার আক্রমণ করতে আসে। তখন স্লুক এসে স্যামিকে বাঁচায় এবং রেমিকের শরীরে পুরো কাঠের খুঁটি ঢুকিয়ে দেয়। রেমিকের মৃত্যু সব ভ্যাম্পায়ারও হতবাক হয়ে যায় এবং তৎক্ষণে সূর্য উঠে গেছে। এই নতুন ভ্যাম্পায়াররা জানতো না যে তাদের সূর্যের আগেও কোথাও লুকাতে হবে, তাই সূর্যের আলো পড়া মাত্রই তারা সব পুড়ে যায়। এরপর স্লুক স্বামীকে বলে, দ্রুত এখান থেকে পালাও, কারণ সিনেমার শুরুতে যে গ্যাংস্টারের টাকা তারা লুট করেছিল তাদের লোকজন অবশ্যই হামলা চালাতে আসবে। ঠিক তাই হয়। এখন অনেক লোক তাদের ধরতে আসে, যাদের সঙ্গে স্লুক একাই লড়াই করে গুলি করে হত্যা করে, কিন্তু জবাবে অন্যরাও গুলি চালায়, যার ফলে স্লুক গুরুতর আহত হয়। সে মৃত্যুর মুখোমুখি হয়। তখন দেখা যায় যে তার স্ত্রী ও মেয়ে মনে করে এবং এভাবেই সে মারা যায়। এখন আমরা স্যামিকে দেখি, যে গিটার হাতে চার্চে এসেছে, যা ছিল সিনেমার শুরুর দৃশ্য। এখানে আগেই দেখা গিয়েছিল যে স্যামির বাবা, যিনি একজন পাদ্রী, তাকে সঙ্গীত ছেড়ে প্রার্থনা করতে বলেন, কিন্তু স্যামি তা না করে তার গিটার নিয়ে সেখানে চলে যায়। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে 60 বছর পর দেখানো যায় বৃদ্ধ স্বামী, যে এখনো ব্লুজ সঙ্গীত করে, সে একটি গান গাইছিল। এভাবেই সিনেমাটি সমাপ্তি ঘটে।